ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সম্মান ক্ষুণ্ণ হতে পারে ডক্টর ইউনূসের মন্তব্য মির্জা ফখরুলের। ফ্যাসিবাদ ঠেকাতে নারীদের সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। 5 আগস্টের মধ্যে জাতীয় সনদের চূড়ান্ত রূপ পাবে দলগুলো। আইনি ভিত্তি না থাকলে মামলার হুঁশিয়ারি জামায়াতের। আইনের ঊর্ধ্বে থাকবে বলছে বিএনপি। জুলাই সনদ আদায়ে জুলাই যোদ্ধাদের শাহবাগ অবরোধ। শহীদ আহতদের স্বীকৃতি, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতের দাবি। দিনভর যান চলাচল বন্ধে তীব্র যানজট। ফেনীতে গণঅভ্যুত্থানে শহীদ মাসুম হত্যা মামলায় শেখ হাসিনা সহ 221 জনের বিরুদ্ধে চার্জশিট। এখনো পর্যন্ত গ্রেফতারে 3 জনের স্বীকারোক্তি। প্রবল স্রোতে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে আবারও ধস। মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলে টানা বৃষ্টি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। জনপদ সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিতে না পারে সেজন্য নারীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও সরকার গঠনের সুযোগ পেলে 50 লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এদিকে দ্রুত সংস্কার শেষ করে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যথায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সম্মান ক্ষুণ্ণ হতে পারে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় স্মরণ করা হয় আন্দোলনের শহীদদের। সম্মাননা তুলে দেওয়া হয় নিহত ও আহতদের পরিবারের হাতে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনীতিকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া জরুরি। কাঁদা ছোড়াছুড়ির সীমা অতিক্রম না করারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। দ্রুত মৌলিক সংস্কার শেষে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। তারা দেশকে পুরো নতুন একটা আপনার এই দেশ তৈরি করতে, এটাকে ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চান। খুব ভালো কথা, কিন্তু আমরা তো চাই যে সেটা জনগণের মধ্য থেকে আসুক। আমরা তো চাই যে সেটা জনগণ সেই শক্তিটা নিয়ে তারা বেরিয়ে আসবে। রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক একটা বোঝাপড়া থাকতে হবে। এই বোঝাপড়া না থাকলে এই যে আমরা কাদা ছোড়াছুড়ি করছি, গণতন্ত্রের কাদা ছোড়াছুড়ি হবে, অনেক অনেক কথা আসবে, কিন্তু একটা সীমা থাকা দরকার। এদিন বিকেলে আইনজীবী ফোরাম আয়োজিত স্মরণ সভায় অংশ নেন বিএনপি মহাসচিব। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সম্মান ক্ষুণ্ণ হতে পারে। সবাই ঐক্যবদ্ধ না থাকলে আরেকটা 1-11 ঘটা অসম্ভব কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে কিন্তু 1-11 মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। ফেব্রুয়ারি শুড বি দ্য ডেডলাইন। এর পরে হলে আপনি যে সম্মান নিয়ে এসেছেন এবং সমগ্র বিশ্বে আপনার যে সম্মান, সেই সম্মান ক্ষুণ্ণ হবার সম্ভাবনা থাকবে। এদিকে জুলাই শহীদদের স্মরণে মহিলা দল আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া না দিতে পারে সেজন্য নারী সমাজকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে প্রথম পর্যায়ে 50 লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্টের মধ্যে জাতীয় সনদের চূড়ান্ত রূপ রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছানো হবে বলে জানিয়েছে ঐকমত্য কমিশন। দ্বিতীয় ধাপের শেষ দিনের আলোচনায় বিভিন্ন বিষয়ে ভিন্ন মত জানান রাজনীতিকরা। আইনি ভিত্তি ছাড়া জাতীয় সনদ বাস্তবায়ন করলে কমিশনের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছে জামাত। তবে রাষ্ট্রীয় এই দলিলে স্বাক্ষর করলে তা আইনের চেয়েও বড় প্রতিশ্রুতি বলে মনে করছে বিএনপি।
জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। সেই ধারাবাহিকতায় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 23তম ও শেষ দিনের আলোচনার শুরুতেই কমিশন সহসভাপতি জানান, সনদের খসড়ায় পরিবর্তন করে যে পরামর্শ এসেছে তা সমন্বয় করে চূড়ান্ত সনদ তৈরি করা হবে। আমরা মনে করি যে বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রাথমিক দায়িত্বটা রাজনৈতিক নেতৃবৃন্দ, সেখানে জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে অনুঘটকের কাজ করবে এবং পরবর্তী সময়ে ঐকমত্য কমিশন সকলকে নিয়ে প্রয়োজন বোধে বসবে। মূলনীতি সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নোট অব ডিসেন্ট দিয়ে নিষ্পত্তি করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সহ অমীমাংসিত বিষয়েও আলোচনা করা হয়। তবে আইনি ভিত্তি ছাড়া জাতীয় সনদ বাস্তবায়নের বিরোধিতা করেছে জামায়াত, এনসিপি, এবি পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দল। সঠিক বাস্তবায়ন না হলে জনগণের টাকায় আলোচনা করে সময় নষ্ট করার অভিযোগে কমিশনের বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দেয় জামাত। প্রত্যেকটা প্রধানমন্ত্রীর শপথ যখন নেয় তখন রাগ বিরাগের ঊর্ধ্বে উঠিয়া দায়িত্ব পালন করিবেন, এটাই তো শপথ নেয়। 54 বছরের শপথ ভঙ্গ করে একেবারে অফিসিয়ালি, তাইলে এখানে মাত্র আমরা গুডউইলের ভিত্তিতে অঙ্গীকারবদ্ধ হওয়ার ভিতরে এটার কোনো যথার্থতা না। এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরো হবে, সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পেনসেট মামলা করব আমাদের সময় নষ্ট করার জন্য। কমিশনের কাছে উদাত্ত করে আহ্বান জানাবো যে বাস্তবায়নের পথটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। বাস্তবায়নের বিষয়টা নিয়ে যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে খোলামেলা পদ্ধতিতে আলোচনা করা হয়। কার্যকারিতার দিকগুলো গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীর আগেই আমরা আশা করি জাতীয় সমঝোতা সনদ, জুলাই সনদ স্বাক্ষর করার ব্যাপারে রাজনৈতিক দলগুলো একটা রাজনৈতিক প্রস্তুতিটা আমরা সম্পন্ন করতে পারব। বিএনপি মনে করে রাষ্ট্রীয় এই দলিলে সব দল এবং সরকার স্বাক্ষর করলেই তা আইনের চেয়েও বড় প্রতিশ্রুতি। আমরা সই করব, এখানে মাননীয় প্রধান উপদেষ্টা সভাপতি হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের সই করবেন, অন্যান্য এই কমিশনের সদস্যগণ সই করবেন, যারা যারা ঐকমত্যে আসছে সমস্ত রাজনৈতিক দলগুলো সই করবেন। এর চাইতে বড় সম্মতি, জাতীয় সম্মতি, এটা তো আইনের ঊর্ধ্বে। তাড়াহুড়ো করে জুলাই সনদ না করে প্রয়োজনে আরও কিছুটা সময় নিয়ে আলোচনা করে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার দাবি কয়েকটি দলের। আরও কয়েকদিনের জন্য যদি বসা দেয় এবং আরও কিছু বিষয় যদি এক্সটেন্সিভলি নেগোশিয়েট করবার সুযোগ থাকে, সেটা করা দরকার। 5 তারিখের মধ্যে জাতীয় সনদের চূড়ান্ত রূপ রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে। তারপর সবার মতামতের ভিত্তিতেই সনদে স্বাক্ষরের দিন ঠিক করা হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। দিন পেরিয়ে রাত হয়েছে, অবস্থান কর্মসূচি এখনো চলমান। ঠিক আমার পেছনে একেবারে শাহবাগ মোড়ের যে মধ্যবর্তী অবস্থান, সেই মধ্যবর্তী স্থানে কিন্তু তারা একটি অস্থায়ী মঞ্চ তৈরি করেছেন এবং এই মঞ্চে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। একটু বলে রাখি, যারা এখানে রয়েছেন মূলত আজ থেকে 1 বছর আগে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান হয়েছিল, যে বিপ্লব হয়েছিল, সেই গণঅভ্যুত্থানে যারা শহীদ পরিবার, যারা শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবারের সদস্য এবং যারা জুলাই যোদ্ধা রয়েছেন, অর্থাৎ যারা আহত হয়েছেন, মূলত সেই আহতরা যারা হয়েছেন তারাই মূলত এখানে এসেছেন এবং যারা শহীদ পরিবার, সেই শহীদ পরিবারের সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি অন্যান্য যে সমস্ত মানুষ, বিভিন্ন শিক্ষার্থীরা রয়েছেন, পাশাপাশি অন্যান্য স্থানীয় আশপাশের যে লোকজন, তারাও কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। তো এই মুহূর্তে বিভিন্ন ধরনের তারা গান, উজ্জীবিত গান করছেন, কেউ কবিতা আবৃত্তি করছেন, কেউ বক্তৃতা করছেন। এভাবে কিন্তু তারা তাদের যে দাবির পক্ষে বিভিন্নভাবে যে কথাগুলো, সে কথাগুলো তারা তুলে ধরার চেষ্টা করছেন। তারা বলছেন যে তারা জীবন বাজি রেখে এই জুলাই আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন। 36 দিন তারা বাংলাদেশকে গড়ে তোলার জন্য, নতুন করে বাংলাদেশ যাতে আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারে, যাতে করে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র আবার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, নতুন করে কোনো ফ্যাসিবাদী শক্তি যেন আবার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই দেশকে আবার পিছিয়ে দিতে না পারে, সেই জন্য তারা চাচ্ছেন যে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়ন হোক। পাশাপাশি তাদের যে অবদান, তাদের যে আন্দোলনের স্বীকৃতি, সেই স্বীকৃতি স্বরূপ তারা চাচ্ছেন যে স্থায়ী সংবিধানে এটি স্থায়ীভাবে যেন লিপিবদ্ধ করা হয় এবং যুক্ত করা হয়। সেজন্যই মূলত তারা এই যে দাবি, সেই দাবির পক্ষে তারা বলছেন। এবং
কার্যত সারা দিন এখানে তাদের অবস্থানের কারণে, অর্থাৎ ভোর থেকে এখানে তারা অবস্থান করছেন। এই ভোর থেকে অবস্থানের কারণে এখানে চতুর্দিকে যে যান চলাচল সেটি মূলত বন্ধ হয়ে গেছে এবং ইতিমধ্যে যে খবর হয়েছে, চাউর হয়েছে যে এই যে যান চলাচল যেহেতু বন্ধ আছে, এই জন্য এই পথ দিয়ে কিন্তু কোনো ধরনের যানবাহন আসছে না। কিন্তু জরুরি যে সেবাগুলো রয়েছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স, অন্যান্য যে জরুরি সেবার যেই গাড়িগুলো রয়েছে, যানবাহনগুলো রয়েছে, শুধুমাত্র সেগুলো কিন্তু চলছে। তো তারা কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছে, বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেছে এবং তারা বলছে যে এই যে আন্দোলন সেটি অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মেনে না নেওয়া হয়। তো এই ছিল শাহবাগ থেকে আমার হাতে সবশেষ। জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সেখানে। জনপদের সময়ে আরও থাকছে। ময়মনসিংহে আওয়ামী লীগ নেতা নিয়ন্ত্রণে থাকা মিনি চিড়িয়াখানা ও শিশু পার্ক গুড়িয়ে দিল জেলা প্রশাসন। চুক্তির শর্ত ভঙ্গ, অর্থ পরিশোধ না করার কারণ বলছে। স্রোতের কারণে আবারও ধসে পড়েছে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের প্রায় 100 মিটার এলাকা। বৃহস্পতিবার ভোরে এ ভাঙন দেখা দেয় শরীয়তপুরের জাজিরা নাওডোবার মাঝির ঘাট এলাকায়। এতে অন্তত 10টি বসতঘর নদীতে বিলীন হয়েছে। আতঙ্কে বসতঘর সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং অব্যাহত রেখেছে পানি উন্নয়ন বোর্ড। প্রবল স্রোত ও বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হচ্ছে ডাম্পিংয়ের কাজ। মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টিপাত আরও 4 থেকে 5 দিন অব্যাহত থাকবে। কখনো মুষলধারায়, আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি। মৌসুমী বায়ুর প্রভাবে বইছে এমন আবহাওয়া। দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সিটি কর্পোরেশন থেকে নানা উদ্যোগ নেয়ার পরও জলাবদ্ধতার দুর্ভোগ পিছু ছাড়ছে না চট্টগ্রামে। বৃহস্পতিবার ভোর থেকে দফায় দফায় বৃষ্টিতে নগরীর আগ্রাবাদ সহ বেশ কিছু নিচু এলাকায় পানি জমে যায়। ভোগান্তিতে পড়েন স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ কর্মজীবী মানুষ। ক্ষতির মুখে পড়ে যানবাহন। মাঝে মাঝে জোয়ারের পানি চলে আসে এখানে। জোয়ারের পানি আসলে মানে হাঁটা চলা কষ্ট হয়ে যায়, বৃষ্টির মধ্যে আরো কষ্ট হয়ে যায়। ড্রেনেজ ব্যবস্থা তো সবসময় নাজুক, সরকারের পর সরকার চেঞ্জ হয় কিন্তু এগুলো কোনো প্রতিকার দেখি না। আমরা এই পানির জন্য অনেক জায়গায় গাড়ি চালাতে পারিনি, অনেক জায়গায় আটকায় থাকি। টানা বৃষ্টিতে ঘণ্টা খানেকের মধ্যে খুলনা শহরের পিটিআই মোড়, রয়্যাল মোড় সহ বেশ কিছু এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। সাতক্ষীরায় বৃষ্টির পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট, ফসলি জমি, ভেসে গেছে মৎস্যঘের। সামান্য বৃষ্টিতে মাদারীপুরের পৌরসভার বিভিন্ন এলাকায় হাঁটু পানি। দীর্ঘদিনেও জলাবদ্ধতা থেকে মুক্তি না পাওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা। পানির জন্য সবসময় সামান্য বৃষ্টিতে জাম হয়ে থাকে। বর্ষা বাদল ব্যবসা বাণিজ্য এমনি একটু খারাপ, আর এই পানি পুনি থাকলে শহরে, গ্রামের লোক শহরে ঢুকতে চায় না। রাস্তাটা পানি যাতায়াতের জন্য সুব্যবস্থা করা, এটা আমাদের অনুরোধ রইল। আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম সহ পার্বত্য জেলায় ভারী বর্ষণে ভূমিধসের শঙ্কা রয়েছে। রিমু সিদ্দিক, সময় সংবাদ। শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের ভেতরে আওয়ামী লীগ নেতা নিয়ন্ত্রণে থাকা মিনি চিড়িয়াখানা ও শিশু পার্ক গুড়িয়ে দেওয়া হয়েছে। দুপুরে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের 3 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল উচ্ছেদ অভিযান চালায়। সিটি কর্পোরেশন জানায় চুক্তির শর্ত ভঙ্গ ও অর্থ পরিশোধ না করায় মিনি চিড়িয়াখানা ও শিশু পার্কের ইজারা চুক্তিপত্র বাতিল করে উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। গত 26 জুন ইজারা গ্রহীতা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমানের শ্যালক সেলিম মিয়াকে সংক্রান্ত চিঠি দেয় সিটি কর্পোরেশন। চিঠি পাওয়ার 3 দিনের মধ্যে সেখানকার অবকাঠামো ও পশু পাখি নিজ হেফাজতে সরিয়ে নিতে বলা হয়। 1 মাস পর উচ্ছেদ অভিযান চালানো হয়। এদিন জয়নুল পার্ক এলাকায় ভ্রাম্যমাণ দোকানপাটও উচ্ছেদ করা হয়। এর আগে মিনি চিড়িয়াখানায় থাকা প্রাণীগুলোকে নিজেদের হেফাজতে নিয়ে যায় বন বিভাগ। ভেঙে দিবে যে এটা কখনো ভাবিনি, আজকে যে ভেঙে এটাও বলে নাই, কিন্তু তারা যে বলছে যে এটা আপনারা সরাই নেন এটা বলে রাখছে। কিন্তু আমরা বারবার রিকোয়েস্ট করছি এবং আমরা কাগজও দিচ্ছি যে আমাদেরকে একটু সময় দেন, তারা কোনো কিছু বলছে না। জেলা প্রশাসন এটা উচ্ছেদ করার জন্য আমাদের কাছে চিঠি পাঠাইছে যে এখান থেকে বন্য প্রাণীগুলো সরিয়ে নেওয়ার জন্য। আমরা এখানে এই বন্য প্রাণীগুলো সরিয়ে নিয়ে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে ওখানে নিয়ে যাবো। বঙ্গবন্ধু সাফারি পার্কে আমরা গাজীপুর সাফারি পার্কে নিয়ে যাব, সেখানে আমরা এগুলো অবমুক্ত করব।
নির্বাচন আয়োজনে বিলম্ব হলে ষড়যন্ত্রের মুখে পড়তে পারে অন্তর্বর্তী সরকার, এমন শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিকেলে চট্টগ্রামে জুলাই শহীদদের স্মরণে মার্চ ফর জাস্টিস কর্মসূচি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভায় কথা বলেছেন তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত নির্বাচনের ফল ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্তই শঙ্কা থাকবে। বলেন, অতীতে নির্বাচন নিয়ে কারসাজি হয়েছে, সেখান থেকে শিক্ষা নিতে হবে বলেও এ সময় মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। আপনি যত বিলম্ব করবেন তত বেশি ষড়যন্ত্রের মুখে পড়বেন, যা মোকাবেলা করা আপনার পক্ষে সম্ভব নাও। আর যদি সম্ভব না হয়, হাসিনার চেয়েও বেশি দুর্নীতি আপনি করতে পারেন। এই সরকার ব্যর্থ মানে অভ্যুত্থান ব্যর্থ হওয়া, এই সরকার ব্যর্থ হবে আমরা জাতি ব্যর্থ হওয়া। আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না। নির্বাচনের তারিখ ঘোষণা হইলে নির্বাচন হবে বিশ্বাস করার কোনো কারণ নাই। যতক্ষণ নির্বাচনের শেষে ভূ নির্বাচনের ফলাফল ঘুমে ঘোষিত না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের আগামী নির্বাচনে অনেক শঙ্কা আছে, অনেক ষড়যন্ত্র। ঝিনাইদহ ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে সচিবকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে এক বিএনপি নেতা সহ 6 জনকে আটক করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, শৈলকুপায় উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম ভিজিএফ এর চাল বিতরণের কার্ড প্রদানে তার পছন্দের লোকের তালিকা দেন। সে অনুযায়ী কার্ড না হওয়ায় দুপুরে সমর্থকদের নিয়ে পরিষদে আসেন তিনি। এ সময় ইউনিয়নের সচিব হাফিজুর রহমানকে তুলে নিয়ে যান তারা। পাশাপাশি পরিষদের ভেতরে সেবা প্রত্যাশী ও কর্মচারীদের আটকে রেখে তালা ঝুলিয়ে দেয় অভিযুক্তরা। খবর পেয়ে ইউনিয়ন পরিষদের অপহৃত সচিবকে উদ্ধার করে মহিদুল ইসলাম সহ 6 জনকে আটক করে সেনাবাহিনী। পরে ইউনিয়ন পরিষদের তালা ভেঙে প্রায় 2 ঘন্টা পর অবরুদ্ধদের উদ্ধার করে পুলিশ। দেখছেন জনপদের সময়। ভারতের পুশিন থামছেই না। এবার পঞ্চগড় ও নওগাঁ সীমান্ত দিয়ে 27 জনকে জোর করে পাঠালো বিএসএফ। বিজিবি জানায়, বুধবার রাতে পঞ্চগড়ে তেঁতুলিয়ার সুকানি বিওপির সীমান্ত এলাকা দিয়ে 7 জনকে পুশিন করে বিএসএফ। পরে স্থানীয়দের সহায়তায় ভোজনপুর থেকে তাদের আটক করে বিজিবি। এদিকে সদর উপজেলার ঘাগড়া সীমান্ত থেকে পুশিন করা 10 জনকে আটক করে নীলফামারী বিজিবি সদস্যরা। আটকের পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে বৃহস্পতিবার ভোরে নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে 10 জন বাংলাদেশি নারী পুরুষকে বাংলাদেশে পুশিন করে বিএসএফ। এ সময় সীমান্তে টহলরত বিজিবির সদস্যরা তাদের আটক করে। তাদের মধ্যে 2 জন পুরুষ এবং 8 জন নারী রয়েছেন। সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, বিছানাকান্দি, তামাবিল এবং দমদমিয়া বিওপির আওতাধীন অঞ্চলে সাম্প্রতিক অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা কাপড়, প্রসাধনী, খাবার ও মশলা জব্দ করা হয়, যার বাজার মূল্য 1,20,00,000 টাকারও বেশি। সীমান্তের চোরাচালান বন্ধে অভিযান চলমান রয়েছে বলে জানায় বিজিবি। জনপদের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সম্মান ক্ষুণ্ণ হতে পারে ডক্টর ইউনূসের মন্তব্য মির্জা ফখরুলের। ফ্যাসিবাদ ঠেকাতে নারীদের সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। 5 আগস্টের মধ্যে জাতীয় সনদের চূড়ান্ত রূপ পাবে দলগুলো। আইনি ভিত্তি না থাকলে মামলার হুঁশিয়ারি জামায়াতের। আইনের ঊর্ধ্বে থাকবে বলছে বিএনপি। এই ছিল জনপদের সময়। সঙ্গী থাকুন সময়।